এবার বলুন তো দেখি, আচ্ছা আঙ্গুল আছে, আঙ্গুলের মধ্যে যদি জোর না থাকে, রোগ আছে, রোগের মধ্যে আল্লাহ শক্তি দিছে, আঙ্গুল আছে কিন্তু কাজ করতে পারে না, তাহলে মজবুত করে ধরার জন্য শক্তির প্রয়োজন। এই শক্তিটা আল্লাহ দিছে আঙ্গুলের রোগের মধ্যে, ফাস্টা আঙ্গুলের রোগের মধ্যে আল্লাহ শক্তি দিছে। শক্তি যদি থাকে, যদি তার রোগগুলো যদি কাজ করে, তাহলে তো সে কেবলমাত্র রশি শক্ত করে ধরতে পারবে। তাহলে শক্ত করে রশি ধরার জন্য শক্তির প্রয়োজন। কথা বলেন ঠিক না? তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের কোরআন শরীফে মজবুত করে ধরার জন্য, আমি যদি বললাম আজকে আপনারা আমার কাছ থেকে শুনে গেলেন হুজুর মজবুত করে ধরতাম, তাক আমার বাসার মধ্যে আছে কোরআন শরীফ, আজকে গিয়া একবারে মজবুত করে বুকের মধ্যে কোরআন শরীফকে ধরে রাখেন। দোস্ত, এই ধরা সেই ধরা না, কথা বল না ঠিক না? এই ধরা সেই ধরা না, সব শাল না বরিশাল, সব বন না বান্দরবন, সব ধরা এক ধরা না। কথা বলেন ঠিক না? ধরবেন কিভাবে? এই ফাস্টা আঙ্গুল দেওয়া যাবে, ধরবেন মজবুত কইরা রশির মধ্যে, কোরআন শরীফের মধ্যে যে ধরবেন, এই ফাস্টা আঙ্গুলের ফাস্টা নাম আছে, এটা আমাদের বুঝতে হবে। এই ফাস্টা নামের নামই হলো ইসলাম, পূর্ণাঙ্গ ইসলাম। এক নাম্বার, আজকে আমরা ফাস্টা আঙ্গুলের নাম শিক্ষা দেবেন। ফাস্টা আঙ্গুলের তফসির আজকে আমার করা সময় দিয়ে না, সম্ভব না। এক নাম্বার আঙ্গুলের নাম সবাই বলতে হবে, মুখস্থ করতে হবে, জানতে হবে, ভালো করে বুঝবেন। এক নাম্বার আঙ্গুলের নাম আমরা বলি দুই আঙ্গুল, আর কেউ বলে বৃদ্ধা আঙ্গুল। দুই আঙ্গুল বাদ দেন, বৃদ্ধা আঙ্গুল বাদ দেন। আজকে এটার নাম, এই আঙ্গুলের নাম হলো ঈমান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই আঙ্গুলের নাম ঈমান, এই আঙ্গুলের নাম ইবাদত। বলেন এই আঙ্গুলের নাম ইবাদত। তিন নম্বর আঙ্গুলের নাম মুআমালা। বলেন তিন নম্বর আঙ্গুলের নাম মুআমালা। চার নম্বর আঙ্গুলের নাম মুআশারা। পাঁচ নম্বর আঙ্গুলের নাম আখলাক। বলেন পাঁচ নম্বর আঙ্গুলের নাম আখলাক। এই হলো ঈমান, ইবাদত, মুআমালা, মুআশারা, আখলাক। এই পাঁচটা জিনিস যদি কার স্বয়ং সম্পূর্ণ হয়ে যায়, আর যদি স্বয়ং সম্পূর্ণ করতে পারে, কামা আনতে পারে, আয়ত্তে যদি আনতে পারে, তার হাতের মধ্যে শক্তি তৈরি হবে, রোগের মধ্যে শক্তি তৈরি হবে। শক্তি যদি তৈরি হয়, রশির মধ্যে ধরলে রশি দইয়া সে নিচ থেকে উপরে ওঠা সম্ভব। আর যদি পাঁচটা জিনিসের মধ্যে যদি দুর্বলতা থাকে, তাহলে সে রশির মধ্যে ধরতে পারবে না, আর ধরলে সে পড়ে যাবে। জান্নাতে আল্লাহ তাআলা তাকে নিতেও পারবে না। আল্লাহ যুক্তি দিয়ে সাহায্য নিতে পারে, তবে আল্লাহ যুক্তি দিয়ে বলতেছে তোমার মজবুত থাকতে হবে পাঁচটা আঙ্গুল। এক নম্বর আঙ্গুলের নাম ঈমান। এক নম্বর আঙ্গুলের নাম ঈমান। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা যারা এখানে বসা আছি, আমরা সবার ঈমানের পাওয়ার কি এক সমান? কথা বলেন না, বেশ কম আছে। এই নিয়ে লাইটের পাওয়ার যেমন আমাদের ঈমানের পাওয়ার আর সাহাবায়ে কেরামের ঈমানের পাওয়ার কি এক না ভিন্ন? কম বেশি আছে না নাই? লাইট, সব লাইট কিন্তু এক পাওয়ার না। কোন লাইট আছে 20 পাওয়ার, 60 পাওয়ার, কোনটা হলো 100 পাওয়ার, কোনটা হলো আপনার 500 পাওয়ার, কোন লাইট হলো 1000 পাওয়ার। তদ্রূপভাবে আমাদের ঈমানের পাওয়ার আর সাহাবায়ে কেরামের ঈমানের পাওয়ার কেমন? 60 পাওয়ার লাইট আর 1000 পাওয়ার লাইট যেমন পার্থক্য, সাহাবায়ে কেরামের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে সেই রকম পার্থক্য। কথা বলতে ঠিক না? দর্শন কেমনে কিভাবে ফাস্টা আঙ্গুল দিয়ে বলবো ঈমান তো দুর্বল, আঙ্গুল তো দুর্বল, আমাদের ঈমানের পাওয়ার নেই। আমাদের ঈমান তো বিক্রি হয়ে যায় নির্বাচন আইলে, হালকা কিছু টাকার বিনিময়ে আমাদের ঈমান বিক্রি হয়ে যায়। আল্লাহ ঠিক না? এরকম স্বভাবের মুসলমান আমাদের সমাজে আছে না নাই? হ্যাঁ হ্যাঁ। চেয়ারম্যান এই উপজেলা চেয়ারম্যান দাঁড়াইছে একটা চেয়ারে বসার জন্য। বাবার বিড়া বিক্রি করলো, সবকিছু করলো। হায় হায়, দুঃখের বিষয়, সে চেয়ারের মালিক হইতে গিয়া তার 3 কোটি টাকা নাই। কথা বলে আমরা তো সবাই চেয়ারম্যানদেরকে গালিগালাজ করি, কিন্তু নিজেকে একটু গালিগালাজ করি না। আচ্ছা, সে একটা চেয়ারের মালিক হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য 3 কোটি টাকা খরচ করল। এই টাকাটা খাইলো কে? কথা বলেন, এখন কথা বলেন, এই টাকাটা খাইলো কে? জনগণ। আরে আমি আর আপনি। কথা বলা ঠিক না?
পাইছি এবার তোমারে, কারণ সে করছে মাইনটা শিখা, ছিল মাইনটা শিখা, আমাদের সিলেটে গিয়া মাইনটা শিখা করছে, এমন ধরা করছে শেষ পর্যন্ত রশি দিয়া তাদের বাইরা কলা ফাটা শুয়াইছে। এই কথা বল ঠিক না? বর্তমানে চেয়ারম্যান যারা চেয়ারম্যান পাস করার জন্য যারা দাঁড়ায়, এরা নির্বাচনের আগে এরা মাইনটা শিখা হয়ে যায়। কথা বল ঠিক না? আমরা কি অভ্যাস, এক লোকে দাঁড়াইছে বাজারে গেল, বাজারে যাওয়ার পর চেয়ারে বসা ক্যান্ডিডেট আইছে, তারে পাইছে, বাবার বলে চা দাও, খাইলো চা, পান দাও, খাইলো পান। এখন তারে বললো সে জীবনে বেনসুন সিগারেট খায় না, এখন আকির বিড়ি খায় অভ্যাস, ফাঁকা বিড়ি খায় অভ্যাস। চেয়ারের ভাই তারে কাকির বিড়ি দাও, যেই মাত্র আকির বিড়ি দিছে, হাই হা মুহূর্তের মধ্যে সে ওয়াদা দিয়ে আসে, ভাই আমি আপনাকে ভোটটা দিব, আর আকির বিড়ি খাইছে তো। কথা বলা ঠিক না? আকির বিড়ি খাওয়ার পর সে তো যে নিজের মুখ থেকে বলছে তাকে ভোটটা দিব, চেয়ারম্যান তো খুব খুশি, তার একটা ভোট ইয়া হয়ে গেল। কথা বলা ঠিক না? কনফার্ম করে আইলো আর একজন মাছ মার্কা, হে আমার পরে পাইছে, পায়াতে রাখা হইল আপনার চা, পান, সিগারেট সবকিছু খাওয়ায়া, এরপরে বেনসনও খাওয়াইছে। কিছুক্ষণ পরে সে টাইগারের ভাড়া, কথা বলে কি ভালো টাইগার, টাইগার ভাই তার একটা টাইগার দাও, যে মতো টাইগারটা খাইছে খাওয়ার পর ব্যক্তি আকো ভাই সাহেব আপনাকে ভোট দেবে, বুঝলি তার বার্তা ভোট একটা। হ্যাঁ ওয়াদা করছে আগে বেনসনের কাছে, বেনসন এখন বেনসন মেয়াদ নাই, বেনসন শেষ, এখন টাইগারের দেশ। কথা বল ঠিক না? 3 নম্বর চেয়ারম্যানে উলজাহাত মার্কা হওয়ার পরে তারে যা আছে সবটা খাওয়ায়, টাইগার টুগার যা আছে সব কিছু খাওয়ায়, উঠবার সময় আস্তে করে কারো একটা 1000 টাকা নোট তার পকেটে দিয়ে দিচ্ছে। কি কথা বলে কি দিয়া দিচ্ছে? 1000 টাকা নোট যখন দেয়া দিছে, এইবার বেনসনও শেষ, টাইগারও শেষ, এইবার হলো 1000-এর বাংলাদেশ। আর ওই কথা ঠিক না? এই মুসলমান তুমি কয়জনের কাছে ওয়াদা দিলা, ভোট তোমার একটা, তুমি কয়জনের কাছে ইমান বিক্রি করলা? এই এই জাতীয় মানুষ আমাদের সমাজে আছে না নাই? কথা কম আছে না নাই? হায় হায়, আমরা 2 বছরে চেয়ারম্যান পাস করার পরে তখন চেয়ারে বসছে, এইবারে এমন কাজ, আমাদের রাস্তাটা এই দূর অবস্থা আপনি দেখেন না, চেয়ারম্যানের সাবধান, সাবধানের কথা বলবো। কি কথা বলা ঠিক না? আগে আমার 3 কোটি টাকা তুলে দিল, কথা বলে না, আগে 3 কোটি তুলি তারপরে কোনের কাজ। এই সমাজের কপাল কোন দিন ভালো হবে? ঈমান নাই, ঈমানের পাওয়ার নাই। কথা বল ঠিক না? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, হে দুনিয়ার বান্দারা তোমরা ঈমান গ্রহণ করো কাদের মতন? আমানান নাস আই সাহাবা, সাহাবায়ে কেরামের ঈমানের মতন ঈমান গ্রহণ করো। সাহাবায়ে কেরামের ঈমানের মতন ঈমান যদি গ্রহণ করতে পারো, তোমার 5 আঙ্গুলের 1 আঙ্গুল ঈমানের আঙ্গুলটা মজবুত হবে, শক্ত হবে। মজবুত যদি হয়, শক্ত যদি হয়, রশির মধ্যে তুমি মজবুত করে ধরতে পারবে, আল্লাহ পাক তোমাকে একটা টান দিয়া জান্নাতে নেওয়া সহজ হয়ে যাবে। কথা বলতে কি না? তাহলে আল্লাহ পাক আমাদেরকে 1 নম্বর সবক দিয়েছেন, আমাদের ঈমানটাকে মজবুত করতাম। কথা বলতে কি না? কাকে মজবুত করতাম? ঈমান। আমাদের ঈমানের পাওয়ার আছে। মোষ হয়তো আমরা কথা শুনে না, কুত্তা হয়তো আমাদের কথা শুনে না, কুকুর বলে তুই আল্লাহ পাকের হুকুম মানুষ